হয়নি হাজির হও, সামনে হাজির হও। হুকুম করুন আকা। এই তোমরা বসো, চা খাবে তো তোমরা? জি আকা, আপনি যা খাওয়াবেন তাই খাবো। শাবাস, আমি ভীষণ খুশি তোমাদের কার্যকলাপে, তাই তোমাদেরকে আমি অনেক বড় দাওয়াত খাওয়াবো, বুঝলে? আকা, আপনি আমাদের সব চাহিদা পূরণ করেন, তাই আমরাও আপনার সব হুকুম মেনে নিয়ে আপনার কাজ করব। হায় আল্লাহ, নাসিরের এত তাড়াতাড়ি চায়ের দোকান করে টাকা রোজগার করে নেবার পেছনে এই জিনের হাত আছে। ও জিন পুষে ওদের দিয়ে কাজ করায়। এইবার বুঝতে পেরেছি। হ্যাঁ, আজকে তোমাদের একটা কাজের হুকুম দেব, সেই কাজটা করতে পারলে তোমাদের ভালো বকশিশ দেব। হুকুম করুন আকা, আপনার সব ইচ্ছে পূরণ করবার দায়িত্ব আমাদের কাঁধে। আরে গরম গরম চা, আসুন আসুন, মালাই চা, এলাচি চা, লাল চা, লেবু চা সব পাবেন। আরে আসুন, গরমা গরম চা খেয়ে যান। আসুন আসুন, নাসিরের দোকানে চা খেয়ে যান। আরে নাসির মিয়ার কপাল আছে বটে, না হলে এত কম সময়ে শুধু চায়ের দোকান দিয়ে এত টাকার মালিক হয়ে গেল। ঠিকই বলেছ মিয়া, এই নাসিরের চায়ের দোকান রাতারাতি এত ভালো চলবে কেউ ভাবতেও পারিনি। আল্লাহর অনেক মেহেরবান আছে নাসিরের ওপর। সেদিন তো এলো দেখলাম শহর থেকে নাসির, তারপর চায়ের দোকান খুললো, দিন কয়েক হলো, কিন্তু এই মাঝে মাঝে এরই মধ্যে এমন হলো চায়ের দোকান ভালো ব্যবসা করতে কিভাবে সম্ভব? আরে আমিও তো তাই ভাবছি। আরে দেখো ওই নাসিরকে কত খুশি দেখাচ্ছে, সত্যি ওর সাফল্য দেখলে অবিশ্বাস্য লাগে। সত্যি অবিশ্বাস্য, না হলে আমরাও তো পরিশ্রম কম করি না, তাই না? কিন্তু আমাদের ভাগ্য এরকম সাথ দেয় না তো। এই গরম চা, আসুন আসুন, মালাই চা, এলাচি চা, লাল চা সব পাবেন। আরে গরমা গরম চা খেয়ে যান, আসুন। ওই দেখো নাসিরের লোক পটানোর জন্য কেমন মিষ্টি মিষ্টি করে ডাকছে, কেমন দেখো। মিষ্টি করে কেনই বা ডাকবে না? আরে যত লোকে ওর চা খাবে ততই তো পকেট গরম হবে, তাই না? পায়েল, ও পায়েল, কোথায় তুই? গ্রামে একটা জবরদস্ত খবর রটেছে, তুই কি শুনেছিস? না না দাদিজান, আমি তো তেমন কোনো খবর শুনতে পাইনি। বলো দাদিজান, তুমিই বলো, কি খবর যেটা গ্রামের সবাই জানে আমিই জানি না? ওই যে নাসির আছে না, সে কিছুদিন আগেই শহর থেকে ফিরে এসেছে। তারপর একটা চায়ের দোকান দেয়। ছেলেটার কপাল এত ভালো যে সেই চা দিয়েই রাতারাতি একেবারে অনেক টাকার মালিক হয়ে গেছে। বাহ, নাসির ভাইয়ার কপালটা সত্যিই ভীষণ ভালো। এত কম সময়ে চায়ের দোকান দিয়ে এত টাকা লাভ করেছে, সত্যি অবিশ্বাস্য। সেটাই তো পায়েল, অবিশ্বাস্য বলেই তো আমার মনে শঙ্কা হচ্ছে। নিশ্চয়ই এর পেছনে অন্য কারণ আছে, নইলে শুধুমাত্র চায়ের দোকান দিয়ে কি করে লোকে কদিনে এত টাকার মালিক হয়ে যেতে পারে? আমি এর আসল কারণটা জেনেই ছাড়বো। দাদিজান, তুমি ছাড়ো তো এসব, কি দরকার তোমার ওসব জেনে? নাসির চাচাকে ওনার হালে ছেড়ে দাও, যদি কোনো বিপদে জড়িয়ে যাও কি দরকার এসবের মধ্যে যাওয়ার? পায়েল, তুই থাম তো, বেশি কথা বলিস না। আমি খবর নিয়েই ছাড়বো কি করে ওই নাসির সাধারণ একটা চায়ের দোকান দিয়ে এত টাকা রোজগার করে ফেললো। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। ওহ দাদিজান, তুমি না পারো বটে। আচ্ছা শুনেছো, সকাল থেকেই তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু তুমি চায়ের দোকানে ব্যস্ত ছিলে বলে আর বলা হলো না। বেগম বলো, তুমি কি কথা বলতে চাইছো?
বলছিলাম যে গ্রামে তোমারই এক রাতে বড়লোক হয়ে যাওয়াটা গ্রামের মানুষেরা অন্য চোখে দেখছে। সবার একটাই কথা, সাধারণ একটা চায়ের দোকান দিয়ে তুমি কি করে এত কম সময়ে এত টাকার মালিক হয়ে গেলে? আরে এই কথা, আরে সে তো আমি শুনি আসছি কয়েকদিন ধরে। আমার এই লোকের মুখে মুখে লাগতে আর ভালো লাগে না রে, শুনতে শুনতে কান পচে গেছে। আসলে আমার বড় ভয় করে জানো তো, কার মনে কি ভাব আছে সে তো জানি না। তোমার হঠাৎ করে সাফল্য কেউ ভালো চোখে দেখছে না, যদি তোমার কোনো বিপদ হয়। আরে তুমি হাসালে আমাকে, কার সাধ্য আছে আমার ক্ষতি করবার? যে আমার ক্ষতি করতে চাইবে সে নিজেই বিপদে পড়বে, ঠিক আছে? তুমি এত গুরুত্বপূর্ণ কথাটা খুব সাধারণভাবে নিলে যে। বেগম, আরে আসলে আমি জিন পুষে রেখেছি, আমার সমস্ত কাজ ওরাই করে দেয়, সুতরাং আমার কোনো বিপদ হবে না, এই নিয়ে তুমি দুশ্চিন্তা করো না। হে আল্লাহ, তুমি জিন পুষেছো? এ তো ভয়ানক কথা। যদি সেই জিনেরা তোমারই ক্ষতি করে? আরে আফরোজা, জিন আমার কথা মতো চলে, আমি ওদের পুষিয়ে রেখেছি, তাদের কিভাবে পরিচালনা করতে হয় সে বিদ্যা আমি শিখে নিয়েছি, সুতরাং তুমি এ নিয়ে ভেবো না, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু যা করবে সাবধানে করবে। আজ আমি চুপি চুপি এখানেই দাঁড়িয়ে দেখে ছাড়বো কি রহস্য আছে নাসিরের ওই চায়ের দোকানের ভেতরে। হাজির হও, সামনে হাজির হও। হুকুম করুন আকা। এই তোমরা বসো, চা খাবে তো তোমরা? জি আকা, আপনি যা খাওয়াবেন তাই খাবো। শাবাস, আমি ভীষণ খুশি তোমাদের কার্যকলাপে, তাই তোমাদেরকে আমি অনেক বড় দাওয়াত খাওয়াবো, বুঝলে? আকা, আপনি আমাদের সব চাহিদা পূরণ করেন, তাই আমরাও আপনার সব হুকুম মেনে নিয়ে আপনার কাজ করব। হায় আল্লাহ, নাসিরের এত তাড়াতাড়ি চায়ের দোকান করে টাকা রোজগার করে নেবার পেছনে এই জিনের হাত আছে। ও জিন পুষে ওদের দিয়ে কাজ করায়। এইবার বুঝতে পেরেছি। হ্যাঁ, আজকে তোমাদের একটা কাজের হুকুম দেব, সেই কাজটা করতে পারলে তোমাদের ভালো বকশিশ দেব। হুকুম করুন আকা, আপনার সব ইচ্ছে পূরণ করবার দায়িত্ব আমাদের কাঁধে। হ্যাঁ শাবাস, আমি ভীষণ খুশি তোমাদের প্রভু ভক্তি দেখে। আমার মনে হচ্ছে আমাদের কথা একজন লুকিয়ে লুকিয়ে শুনছে। তোমরা তাকে খুঁজে বের করো এবং তাকে মেরে তার রক্তের চা খেয়ে নিও। যা হুকুম দিয়েছেন সেটা আমরা এক্ষুনি পালন করব আকা। ওই যে বুড়িটা, ও অনেকক্ষণ ধরে আমাদের কথা শুনছে, ওকে মেরে ফেলো। আমরা এক্ষুনি ওই বুড়িকে মেরে ফেলছি। ওরে বাবা রে, আমি পালাই। কিরে বুড়ি, আমাদের কথা শুনছিলিস চুপি চুপি? না না না, মনে মনে হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এমন কাজ করব না। আমরা আমাদের হুজুরের কথা অমান্য করতে পারবো না। হুজুর, আপনার কাজ করে দিয়েছি। শাবাস, আমি খুব খুশি তোমাদের কাজের প্রতি নিষ্ঠা দেখে। এবার তোমাদের বকশিস হিসেবে এই বুড়ির রক্তের চা খাওয়াবো আমি। ধন্যবাদ হুজুর, ধন্যবাদ। আলিমুদ্দিন চাচা, আলিমুদ্দিন চাচা। ও পূজা, আরে এসো এসো, বলো কেন কাঁদছো কেন? তা কি হয়েছে তোমার, বলো আমাকে। আলিমুদ্দিন চাচা, আমার দাদি কাল রাতে বাইরে বেরিয়েছিল, কিন্তু আজ সকালে তার মৃতদেহ বাড়ির সামনে পড়ে থাকতে পাওয়া যায়। হায় আল্লাহ, কেঁদো না মা, শান্ত হও। আচ্ছা বলো তো, তোমার আম্মি কালকে কোথায় গিয়েছিল? দাদি কাল রাতে নাসির চাচা চায়ের দোকানে গিয়েছিল।
কিন্তু কেন তোমার আম্মি নাসিরের চায়ের দোকানে গিয়েছিল? আসলে গ্রামের লোকের মুখে নাকি শুনেছে যে নাসির চাচা এই সামান্য একটা চায়ের দোকান দিয়েই রাতারাতি অনেক টাকার মালিক হয়ে গিয়েছিল। তাই সেটা জানতে দাদি নাসির চাচার চায়ের দোকানে চুপি চুপি খোঁজ করতে গেছিল। আমি আমার দাদিকে অনেক বারণ করেছিলাম, কিন্তু দাদি জান শোনেনি। খুবই দুঃখজনক ঘটনা। তবে আমার সন্দেহ ওই নাসিরের উপর। আমার মনে হচ্ছে নাসিরের হাত আছে তোমার আম্মুর খুনের পেছনে। আমি কালকে ওই নাসিরের কাছে যাব এবং ওর সাথে কথা বলবো। নাসির, নাসির, তোমার সাথে কিছু কথা আছে। ও আলিমুদ্দিন চাচা, বলুন কি চা খাবেন? হ্যাঁ, চায়ের দাম নিয়ে চিন্তা করতে হবে না, আপনি প্রথমবার এসেছেন তাই আর কি আপনার থেকে চায়ের দাম নেব না। আমি এখানে চা খেতে আসিনি, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। ঠিক আছে ঠিক আছে, কথা তো হবেই, কিন্তু তার আগে এক কাপ চা খেয়ে নিন। আপনি প্রথমবার এসেছেন আমার চায়ের দোকানে। বললাম না আমি তোমার সাথে কথা বলতে এসেছি, সেই কথার জবাব দাও আগে। ঠিক আছে, হ্যাঁ বলুন কি বলতে এসেছেন বলুন। নাসির, কালকে রাতে পূজার মা এসেছিল তোমার এখানে, কিন্তু আজকে সকালে নাকি ওনার বাড়ির কাছে ওনার মৃত লাশ পাওয়া। তুমি এ ব্যাপারে কিছু যদি জানো তাহলে আমাকে বলো। আলিমুদ্দিন চাচা, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না, আর কালকে রাতে আমার দোকানে পায়েলের আমি আসিনি। নাসির, পায়েল আমাকে সব বলেছে। তুমি সন্দেহজনকভাবে এই চায়ের দোকান নিয়ে কম সময়ের মধ্যেই অনেক টাকার মালিক হয়ে গেছো, আর এটাও বলেছে যে ওর আম্মি তোমার চায়ের দোকানই এসেছিল। তাহলে বলো সত্যি কথাটা। আলিমুদ্দিন চাচা, আপনি আমার দোকানে এসেছেন তাই আপনাকে ভালোভাবে বলছি, এক কাপ চা খেয়ে চলে যান, এসব কথা নিয়ে বেশি মাথা ঘামাবেন না। চুপ করো নাসির, তোমার ব্যবহারই বলছে তুমি নিশ্চয়ই 2 নম্বরই করে এত টাকা রোজগার করেছো, আর পায়েলের আম্মির খুনের পেছনে তোমার হাত আছে। বাবা আলিমুদ্দিন চাচা, আপনি যখন সব জানতা হলেন তখন এত প্রশ্ন কেন আপনার? আমি এক্ষুনি বন্দরে পুলিশের কাছে গিয়ে সব ঘটনা বলবো, এরপর পুলিশ তদন্ত করে তোমাকে হাজতে পাঠাবে। আলিমুদ্দিন চাচা, আপনি আমার দোকানে এসে আমাকে ধমকাচ্ছেন? দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি মজা। কই তোরা এদিকে বেরিয়ে বুড়োটাকে মেরে ফেলতো। আপনার হুকুম আমরা এক্ষুনি তামাম করছি। এ আল্লাহ, এ আল্লাহ, রক্ষা করো, এদের হাত থেকে রক্ষা করো। যাবি কোথায় বানিয়ে? এ আল্লাহ, এ আল্লাহ, আমাকে বাঁচাও, বাঁচাও এদের হাত থেকে। ধর ধর, এই বুড়োটা গাছকে মেরে ফেলবো, ধর। শামসুদ্দিন, আরে ও শামসুদ্দিন, বাড়িতে আছো? আরে আলিমুদ্দিন চাচা, আরে আসুন আসুন, অনেকদিন পর আমার বাড়িতে কোনো বিশেষ দরকারে এসেছেন চাচা? হ্যাঁ শামসুদ্দিন, একটি বিষয় দরকারি তোমার কথা বলতে এসেছি আর কি, মানে। হ্যাঁ বলুন চাচা, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি? শামসুদ্দিন, মানে কালকে রাতে আমি প্রাণে বেঁচে আছি কোনো রকমে, নাইলে মানে ওই জিনেরা কালকে মেরে ফেলতো কালকে, মানে। আপনি কি বলছেন চাচা? আপনাকে জিন ধরেছিল কালকে রাতে? কি করে ধরলো? শামসুদ্দিন, কালকে আমি মানে নাসিরের চায়ের দোকানে গিয়েছিলাম, ওর সাথে আমার 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 মানে কথা কাটাকাটি হয়, তারপরও আমার পেছনে জিন লাগিয়ে দেয়। নাসির জিন পুষে রেখেছে, আর সেই জিন তোমার পেছনে লাগিয়ে দিয়েছে কেন, কি কারণে? কারণ নাসির ওই জিনেদের সাহায্যে কম সময়ে অনেক টাকা রোজগার করে ফেলেছে। সাধারণ চায়ের দোকান দিয়ে এত টাকা রোজগার করা অসম্ভব। আশ্চর্য, তাহলে তো নাসির এত কাণ্ডকীর্তি করে ফেললো, আমরা কিছুই জানি না। তার মানে এসবের পেছনে ওই পোষা জিন। ওই নাস্তিক পায়েলের মাকেও জিন লাগিয়ে মেরে ফেলেছিল কালকে। আমি যখন সে বিষয়ে কথা বলতে যাই, আমাকে একইভাবে জিন লাগিয়ে মেরে ফেলবার চেষ্টা করেছিল। সর্বনাশ! আরে এ তো একটা ভয়ানক মানে কাণ্ড ঘটাচ্ছে। এরকম যদি জিন পুষে রাখে তাহলে তো গ্রামের লোকেদের খুব ক্ষতি হয়ে যাবে। শামসুদ্দিন, তাই জন্যই তো আমি তোমার কাছে এসেছি বাবা। আজই করে এসেছো। আমি আমি মানে জানি তুমি বিপদ থেকে সকল গ্রামবাসীদের বাঁচাতে পারবে। হায়, আমার তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে দাদিজান।
তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে এভাবে? সেদিন কতবার করে বললাম তুমি যেও না, কই শয়তান নাসিরের চায়ের দোকানে তুমি ওই যেও না, কিন্তু তুমি আমার একটা কথা শুনলে না। পায়েল, মন খারাপ করে কেন কাঁদছো? এদিকে এসো আমাদের কাছে। কেঁদো না, তুমি যা চাইবে আমরা সব এনে দেব। এসো আমাদের কাছে এসো। হে আল্লাহ, কে তোমরা? চলে যাও, এখান থেকে চলে যাও বলছি। আমরা তো চলে যেতে আসিনি, আমরা তোমার সাথে কথা বলতে এসেছি। না না, আমার তোমাদের সাথে কোনো কথা নেই। তোমরা তোমরা আমার দাদি জানকে মেরে ফেলেছো, আমি তোমাদেরকে কখনো ক্ষমা করব না। তোমার আম্মু একটা ভুল কাজ করেছিল, তাই জন্য তোমাকে আমরা মেরে ফেলেছি, কিন্তু তোমাকে আমরা মারবো না। তুমি যা চাইবে আমরা তাই তোমার সামনে এনে হাজির করব। বললাম তো, আপনারা আমাকে বিরক্ত করবেন না। আমার কিচ্ছু চাই না। পারবেন আমার দাদিজানকে ফিরিয়ে দিতে? যদি দাদিজানকে ফিরিয়ে দিতে পারেন, তাহলে আপনারা যা চাইবেন আমি তাই আপনাদের দেব। শামসুদ্দিন ভাইয়া, আমি এসেছি আপনার কাছে, আমাকে বাঁচান। পায়েল, কি হয়েছে? তুমি এত ভয় করছো কেন? আরে কি হয়েছে তোমার, বলো। শামসুদ্দিন ভাইয়া, আমি বাড়িতে বসেছিলাম, দাদিজানের কথা চিন্তা করছিলাম, ঠিক সেই সময় জিনরা এসে আমার সামনে হাজির হলো। সে কি, জিন এসেছিল তোমার বাড়িতে? তোমার আম্মিকে ওই জিনেরাই তো মেরে ফেলেছিল, এখন তোমার পেছনে লেগেছে। খুব সাবধান পায়েল। হ্যাঁ শামসুদ্দিন চাচা, আমি তো তাই আপনাকে জানাতে এসেছি। আমি কি করব বলো, আমার ভীষণ ভয় করছে। চিন্তা করো না পায়েল, আল্লাহর উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। জিনেরা কি বললো তোমাকে? জিনেরা বলল আমার সাথে নাকি ওরা কথা বলতে চায়। আমি বললাম আমার ওনাদের সাথে কোনো কথা নেই, কিন্তু ওরা অনেক চেষ্টা করে আমাকে ওদের কথার জালে ফাঁসানোর চেষ্টা করে। শেষমেশ আমি বলি যে যদি ওনারা আমার দাদিজানকে ফিরিয়ে দেয়, তো তারা আমাকে যা বলবে আমি সেটাই করব। কি ব্যাপার, তুমি এত খুশি কেন? আরে খুশি হবে না বলো, ওই আলিমুদ্দিন চাচা আমাকে শাসাতে এসেছিল, তারপর লুঙ্গি তুলে পালিয়ে গেল। কি বলছো? কেন, তুমি কি জিনেদের আলাউদ্দিনের পিছনে লাগিয়েছো নাকি? হ্যাঁ ঠিকই বলেছো তুমি। ওই আলিমুদ্দিন চাচা এতবার বেড়েছিল যে আমার ওর গা জ্বলানো কথা সহ্য হচ্ছিল না, তাই জিনেদের দিয়ে ওদের ধাওয়া করিয়েছি। বেশ বেশ, তাহলে তো ভালো শিক্ষা পেয়েছে ওই বুড়ো আলাউদ্দিন চাচা। যা শিক্ষা পেয়েছে চিরজীবন মনে থাকবে আলিমুদ্দিন চাচার। জিনেরা যেভাবে তাড়া করে আলিমুদ্দিন চাচাকে পগার পার করেছে না, হ্যাঁ মনে রাখবে সারা জীবন। খুব ভালো হয়েছে। ওই ব্যাটার বেশি বার বেড়েছিল, তোমার সাথে তর্ক করেছিল, এবার ভালো হয়েছে। আর ভুলেও তোমার চায়ের দোকানে কোনো দিন আসবে না। আফরোজা, আমার চায়ের দোকানের ব্যবসাটা বেশ ভালোই চলছে আমার এই জিনেদের দৌলতে, বুঝলে তো। তা ভাগ্য করে এই জিন বশ করবার মন্ত্র শিখেছি বলি আজকে আমাদের এত সুখের দিন। ঠিকই বলেছো, তুমি এটা ভীষণ একটা বুদ্ধিমানের কাজ করেছো, জিনেদেরকে নিজের বশে রাখার বিদ্যেটা শিখে। হুজুর, আপনার কাছে আমাদের কিছু ফরমাস আছে, সেটা আপনার পূরণ করতেই হবে। হ্যাঁ বলো কি ফরমাইশ, আমি ঠিক পূরণ করব, যদি আমার দায়রার মাঝে হয় আর কি। হুজুর, বলছিলাম কি যে আমাদের যা চাহিদা সেটা আপনার জায়গার মধ্যে আছে, আপনি চাইলে আমাদের ফরমাস পূরণ করতে পারেন। আরে তাহলে বলো কি চাহিদা, আমি নিশ্চয়ই পূরণ করবার চেষ্টা করব। হুজুর, আমরা মানুষের রক্তের চা খেতে চাই। সেদিন ওই বুড়ির রক্তের চা খেয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে, তাই এখন আমাদের রোজ এক একটি মানুষের রক্তের চায়ের প্রয়োজন। আমাদের এই চাহিদাটি আপনার পূরণ করতেই হবে। হায় আল্লাহ, এটা কি ধরনের চাহিদা তোমরা আমাকে বলছো? এটা কোনোদিন সম্ভব নয়। হুজুর, আপনি ওই বুড়িকে মেরে তার রক্তের চা খাওয়ার হুকুম দিয়েছিলেন, তাহলে কেন গ্রামের অন্য মানুষদের মেরে তাদের রক্ত চা খেতে পারবো না?
অসম্ভব। এটা কি কথা বলছো তোমরা? ওই বুড়ি আমাদের গোপন কথা জেনে গেছিল, সেই কারণে বুড়িকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তাই জন্য গ্রামের প্রতিটা লোককে তো আমরা মেরে ফেলতে পারি না। হুজুর, আমরা এই সমস্ত কথা জানি না, বুঝিও না। তাই আপনি আমাদের চাহিদা পূরণ না করতে পারলেও আমরা নিজেরাই গ্রামের এক একটি লোককে মেরে তাদের রক্তের চা খাবো। ও আরো একটি কথা, এর মধ্যে আপনারাও সামিল আছেন। তোদের তোদের এত বড় হিম্মত, তোরা আমাকে হুমকি দিচ্ছ? আমি তোমাদের হুজুর? এখন দেখছি তোমরাই আমার উপর কথা বলছো। এত সাহস তোমাদের? হুজুর, আমাদের চাহিদা পূরণ করতে না পারলে আমরা মালিককেও খারাপ করে দিই। এটাই আমাদের নিয়ম। তাই বেশি কথা না বাড়িয়ে আমাদের চাহিদা পূরণ করবার ব্যবস্থা করুন। শামসুদ্দিন ভাই, শামসুদ্দিন ভাই, বাড়িতে আছো ভাই? আরে নাসির, আরে এসো এসো, এত সকাল সকাল নিশ্চয়ই কোনো বিশেষ কারণ এসেছো আমার কাছে। কি হলো কি? শামসুদ্দিন ভাই, আমি একটু বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আসলে বিপদের কারণ আমি নিজেই। কেন, কি হয়েছে আমাকে একটু খুলে বলবে? শামসুদ্দিন ভাই, আসলে আমি একটা গোপন বিদ্যা শিখে জিন বশ করছিলাম, কিন্তু এখন এই জিন আমার উপর চড়ে বসেছে। হায় আল্লাহ, কি আশ্চর্য কথা বলছো তুমি আমাকে। আরে তুমি কি কাজ করিয়েছো জিনেদের দিয়ে? হ্যাঁ, এটা ছোট্ট চায়ের দোকান আছে, আমি ওদেরকে দিয়ে কাজ করিয়ে চায়ের দোকানের ব্যবসাটাকে অনেক বড় করেছি। খুব অল্প সময়ের মধ্যে অনেক টাকা রোজগার করে ফেলেছি। আচ্ছা নাসির, তাহলে তুমি জিনেদের কোন মন্ত্র দিয়ে তাদের কাজ করাতে? শামসুদ্দিন ভাই, আমার কাজ করে দিলে আমি তাদেরকে বকশিশ দিতাম। আচ্ছা, তাহলে কি ওরা এখন বকশিস চাইছে তোমার কাছ থেকে? শামসুদ্দিন ভাই, আসলে আমার এই গোপন কথার রহস্য কেউ জানে না। মানে আমি না, ওই পায়েলের মা জেনে ফেলেছিল বলে ওকেও মারিয়ে দিয়েছে, মানে মেরে ফেলেছে জিনেরা আর কি। তো ও আমার কাছ থেকে এরপর কি জানো তো, রক্তে চা খেতে যাচ্ছে। সর্বনাশ, ভয়ঙ্কর ঘটনা। তুমি এটা ভালো কাজ করোনি, তুমি নিজের বিপদ নিজেই ডেকে এনেছো। হ্যাঁ শামসুদ্দিন ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার জন্য এখন গ্রামের সমস্ত লোকের বিপদ হতে চলেছে। কেন, গ্রামের মানুষের বিপদ কেন হতে যাবে? আসলে সেদিন পায়েলের মাকে মানে রক্তের চা খেয়েছিল তোরা মেরে ফেলার পর, তারপর থেকে এখন চাইছে গোটা গ্রামবাসীকে মেরে রক্তের চা খেতে। আমি আটকাতে পারছি না। ভয়ঙ্কর ঘটনা, সর্বনাশ। এবার কি হবে? শামসুদ্দিন ভাই, বড় ভুল করে ফেলেছি, তুমি বাঁচাও ভাই, মরে যাবো নাইলে। তুমি তুমি কিছু একটা করে সাহায্য করো, তুমি তো অনেক কিছু জানো ভাই। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আজকে রাতেই জিনেদের ব্যবস্থা করব। যতই হোক এই গ্রামের লোকেদের আমাকে যে করি হোক বাঁচাতেই হবে। শামসুদ্দিন ভাই, আমার যে খুব ভয় করছে গো। আরে ভয় পেও না নাসির, আল্লাহর উপর ভরসা রাখো। আমি চেষ্টা করছি কিছু একটা করবার। হুজুর, আপনি এখানে? এই তোমরা চলে যাও, চলে যাও, এখানে চলে যাও। আমি চাই না তোমাদেরকে আর। হুজুর, আমরা যেতে তো আসিনি। যতক্ষণ না আমাদের ফরমাইশ পূরণ করছেন ততক্ষণ আমরা এখান থেকে কোথাও যাব না। তোমরা আমার সাথে কথা বলো, তোমাদের কি চাই? আমরা শুধু আমাদের প্রাপ্য চাই, আর কিছু না। তোমাদের প্রাপ্য মানে কি চাই? মৌলানা সাহেব, আমাদের কবর থেকে জাগিয়ে এনে এই নাসির আমাদেরকে দিয়ে অনেক কাজ করিয়েছে। এখন এই নাসিরের কাছ থেকে আমরা মানুষের রক্তের চা খেতে চাই। তাই আমাদের চাহিদা পূরণ না হওয়া অবধি আমরা এভাবেই গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো এবং প্রতিদিন একটি করে মানুষের রক্তের চা খাবো। দয়া আপনাদের, এভাবে আপনারা সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন না। আপনারা এখান থেকে চলে যান। আমরা এখান থেকে সহজে যেতে তো আসিনি। আমরা আগে আমাদের ইচ্ছে পূরণ করব, তারপর যাব। এবার আমরা নাসিরকে মেরে ফেলবো। বাঁচাও, বাঁচাও। ছেড়ে দে নাসিরকে, ছেড়ে দে এক্ষুনি, না হলে কিন্তু তোদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আমাদের কেউ কিছু করতে পারবে না। আমরা আগে নাসিরকে মারবো, তারপর এখান থেকে যাব।
তবে রে বেটা, আমাদের কথা শুনলি না তো? তোদেরকে আবার বন্দি হতেই হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, এভাবে বন্ধ করে রেখো না, ছেড়ে দাও। আমি তোদের চিরকালের জন্য বোতলের ভেতর বন্দি করে দিয়েছি, আর তোরা এখান থেকে বের হতে পারবি না। আমি নাসিরকে বাঁচাতে পারলাম না ঠিকই, কিন্তু গ্রামের অসহায় সাধারণ মানুষদেরকে তোদের হাত থেকে বাঁচিয়ে দিলাম।